কাঁদতে কাঁদতে তিনি ঠাকুরজিকে সনাতনজির ঝোলায় তুলে দিলেন। সনাতনজি যমুনা তীরে আদিত্য টিলায় একটি ছোট্ট কুটির বানালেন। তিনি ছিলেন বৃদ্ধ, বৈরাগী। বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো আটা সংগ্রহ করতেন। যমুনার জলে মেখে আগুনে সেঁকে বানাতেন শুকনো বেজরের বাটি। না নুন, না ঘি, না ডাল। একদিন ঠাকুরজি বাটির টুকরো মুখে নিয়ে বললেন, বাবা, এই শুকনো বাটি গলায় নামছে না, একটু নুন আনতে পারো? সনাতনজি ধমক দিয়ে বললেন, লালা, আমি বুড়ো সাধু, মিষ্টির দোকানদার নই। খেতে হলে এমনই থাও, নইলে মথুরায় ফিরে যাও। ঠাকুরজি হেসে বললেন, আচ্ছা বাবা, কাল নুন নিয়ে এসো। কয়েকদিন পর আবার আবদার, বাবা, একটু ঘি বা মাখন হলে ভালো হতো। এবার সনাতনজি রাগে বললেন, শোন মদনমোহন, আমার কাছে এই শুকনো অন্নই আছে। মাখন মিশ্রি চাইলে কোনো বড় শেঠের বাড়ি যাও। ভক্তের সেই স্নেহ মেশানো ধমকে যে আনন্দ, তা 56 ভোগেও নেই। কিছুদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। মুলতানের এক বণিক রামদাস কাপুর, যার নুন ভর্তি জাহাজ যমুনার বালিতে আটকে গিয়েছিল, সহায়তার আশায় টিলা এলেন। সনাতনজি তাকে ঠাকুরজির শরণ নিতে বললেন। প্রার্থনায় সাড়া মিলল, জাহাজ মুক্ত হল, বণিক বিপুল লাভ পেলেন। কৃতজ্ঞতায় তিনি সেই টিলায় মদনমোহনজির এক বিশাল ও মনোরম মন্দির নির্মাণ করালেন, যা আজও বৃন্দাবনের শোভাবৃদ্ধি করে। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।